জমিনে পাপ বেড়ে গেছে, জমিনে জিনা ব্যভিচার বেড়ে গিয়েছে, পাপ বেড়ে গিয়েছে। আমার বন্ধু বড় দুঃখ লাগে মুসলমানের সন্তান হয়ে মিসওয়াক প্রতিযোগিতায় যায়, পোশাক আমার ভাইয়েরা খুলে বিবস্ত্র হয়ে বিশ্ববাসীর কাছে দেখা দিয়ে আসে। আবার দেখা যায় দাবি করে মুসলমান, এরা মুসলমান তো হতেই পারে না, মুনাফেক। মুনাফেক ঠিক কিনা? আমার বন্ধুগণ, আপনি মুসলিম, আপনি আবার বিশ্ববাসীর কাছে মুসলিম পরিচয় দিবেন, আপনার পোশাকের অবস্থা দেখলে মনে হয় না আপনি মুসলমান। কিছু মানুষ মনে করে যে কোরআন শরীফে এটা নাই, ওইটা নাই, ওইটা নেই। নাউজুবিল্লাহ। আল্লাহর কোরআনে আল্লাহ সব বলেছেন। এমন কি কোরআনে কারীম দিয়ে কেমন করে আপনার পরিবার চলবে, সংসার চলবে, রাষ্ট্র চলবে, সব কথা আল্লাহ কোরআনে বলেছেন। কারণ কয়েকজন জলিলুল কদর নবী ছিলেন, যারা একদিকে নবীও ছিলেন, অপরদিকে রাষ্ট্রপ্রধান ছিলেন। ঠিক কিনা বলুন আমার ভাইয়ারা? এই জন্য নবীদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ পয়গম্বর, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি রাষ্ট্র পরিচালনা করেছিলেন মদিনা সনদ দিয়ে, এবং আল্লাহর কোরআন বাস্তবায়নের মাধ্যমে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পরে মদিনাতুল মুনাওয়ারায় 10 বছর রাষ্ট্র পরিচালনা করছেন, এবং গোটা আরবটাকে আল্লাহর নবী পরিচালনা করেছেন। এখন মুসলমান আমরা যদি এমন থাকি অবস্থা যে এক মহিলা, আবার ভাইয়েরা, খাটো বউ হচ্ছে খাটো। এখন খাটো মানুষ কিছু আছে, খাটো বউ শাশুড়ি পাঠিয়েছে, যাও তুমি একটু কষ্ট করে আমাদের যে গামলাটা আছে, যে বদনাটা আছে, যে কলসটা আছে, কলসটা পুড়িয়ে নিয়ে আসো। এখন বউ তো কলস পুড়াইতে গিয়েছে, আমার ভাইয়েরা কলস পুড়াতে গিয়ে দেখে যে পানি যে পড়ছে, আমার ভাইরা পড়তেছে। আসলে বিষয়টা হচ্ছে পানিটা ভরপুর হয়ে যাবে, এই সবাই কলসটা নিয়ে আসবে। তো মহিলা পানি ভরতে গেছে, চিন্তা করলো যে এত বড় কলস আমি ভরবো, কলসটাকে আমার একটু হাত দিয়ে দেখি। হাত দিয়ে দেখতেছে, কিন্তু আসলে তলি খুঁজে পাচ্ছে না। কারণ তলি খুঁজে পাইবে কেমনে? যদি বউ ছোট হয়, হাতও ছোট, তলিটা তো অনেক বড়, পাবে কেমন করে? আসলে যারা বলে কোরআনে রাজনীতি নাই, কোরআনে, আমার ভাইয়েরা, কোরআনে কারিমে রাষ্ট্র পরিচালনার কথা নাই, কোরআনে কারিমে সমাজ পরিচালনার কথা নাই, আসলেই তারা আল্লাহর কোরআনটা পুরাপুরি ভালোভাবে গবেষণা করে দেখে নেন। আসতে বলবেন না, যারা বলেন ঠিক কিনা? আপনি তো তলি পর্যন্ত যেতেই পারেন না, আপনি বলবেন কেমনে? আপনাকে কোরআনের কাছে আসতে হবে, কোরআনের ছাত্র হতে হবে। এই যে সূরাটা আমি তেলাওয়াত করেছি, সূরার নাম সূরা ইউসুফ। বলেন কি নাম? সূরা ইউসুফ। আমার ভাইয়ারা, এই সূরাটা এমন একটা সূরা, যেই সূরাতে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত আলোচনা করেছেন। ইউসুফ আলাইহিস সালাম একদিকে যেমন নবী ছিলেন, অপরদিকে সফল রাষ্ট্রনায়ক ছিলেন। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন জলিলুল কদর পয়গম্বর, যাকে আল্লাহ পাক একদিকে সম্মানিত করেছেন নবী হিসাবে, আবার অপরদিকে আল্লাহ তাআলা রাষ্ট্রপ্রধান করেছেন। শুধু তাই নয়, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাদেরকে আল্লাহ পাক সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, নবুয়ত রিসালাত দিয়েছেন, আবার পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এখন আমরা এতদূর যাবো কেমনে? কারণ 5 ওয়াক্ত নামাজই আমার হাজিরা না, আমি কোরআন কি বুঝবো? মসজিদের সামনে দিয়ে হেঁটে যায়, যদি বলি ভাই নামাজটা পড়েন না, আপনার নামাজ আপনি পড়েন, আমার নিয়ে এত টেনশনের দরকার নেই। এরকম কিছু লোকজন আছে না নাই? শুধু তাই নয় প্রিয় বন্ধুগণ, বর্তমান সমাজে মুসলমানদের চলাফেরা, চরিত্রের অবস্থা এমন হয়ে গেল, মুসলমান যুবক আল্লাহর হুকুম আদায় করে না, মুসলিম যুবতীরা আল্লাহ তাআলার হুকুমের ফরমাবরদারি করেন, আল্লাহর হুকুমের অনুসরণ করে চলে না। এই জন্য আমার বন্ধুগণ দেখতে পাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন রাগ করেছেন। এই জন্য আল্লাহর পক্ষ থেকে মাঝে মাঝে ভূমিকম্প আমাদেরকে সিগন্যাল জানায়। ঠিক কিনা? 32 ঘন্টায় 4 বার ভূমিকম্প এমনিতে হয় না, আমার আপনার অপরাধের কারণে আল্লাহ পাক রাগ করে ভূমিকম্প চাপিয়ে নিয়েছে। ঠিক কিনা? যদি এই ভূমিকম্প থেকে আমাকে আপনাকে মুক্তি পেতে হয়, এখনো পর্যন্ত রেড সিগন্যাল বাতিল হয় না, এখনো পর্যন্ত বন্ধ ভূমিকম্পের সিগন্যাল আমার আপনার মাঝে আছে। গবেষকরা বারবার আমাদেরকে সতর্ক করতেছেন। সুতরাং ভূমিকম্প থেকে বাঁচানোওয়ালা একজন, জবানটা ছেড়ে দিয়ে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। ও দুনিয়ার মানুষেরা, ও পৃথিবীর ইমানদারেরা, জলে স্থলে যত বিপর্যয় হয় সব মানুষের হাতের কামাই। জমিনে পাপ বেড়ে গেছে, জমিনে জিনা ব্যভিচার বেড়ে গিয়েছে, পাপ বেড়ে গিয়েছে। আমার বন্ধু বড় দুঃখ লাগে মুসলমানের সন্তান হয়ে মিসওয়াক প্রতিযোগিতায় যায়, পোশাক
আমার ভাইয়েরা খুলে বিবস্ত্র হয়ে বিশ্ববাসীর কাছে দেখা দিয়ে আসে। আবার দেখা যায় দাবি করে মুসলমান, এরা মুসলমান তো হতেই পারে না, মুনাফেক। মুনাফেক ঠিক কিনা? আমার বন্ধুগণ, আপনি মুসলিম, আপনি আবার বিশ্ববাসীর কাছে মুসলিম পরিচয় দিবেন, আপনার পোশাকের অবস্থা দেখলে মনে হয় না আপনি মুসলমান। আমার বন্ধুগণ, বড় দুঃখ লাগে এবং আফসোস হয়, মুসলমান যুবক তোমাদের চেতনায় ছিল তারিক বিন জিয়াদ, মোহাম্মদ বিন কাসেম, আজকে সেই যুবকেরা শর্ট প্যান্ট পরে রাস্তায় ঘুরে। কথা কয় না, কথা কয় না, ঠিক না? অনেক যুবকদের শর্ট প্যান্ট পরা রাস্তায় দেখা যায়। শর্ট প্যান্ট, তাও হাঁটুর উপরে প্যান্ট। আপনারা বলেন তো, হাঁটুর উপরে প্যান্ট পরা কি জায়েজ? হাঁটুর উপরে কাপড় পরা জায়েজ আছে? হাঁটুর উপরে প্যান্ট পরা রাস্তায় ঘুরে। আমার বন্ধু, যদি আপনি বলেন ভাই নামাজের আজান হলো, তুমি নামাজ পড়ো, পোশাকটা ঠিক করে আসো, সে বলবে আমার নামাজের দরকার নাই, আমার ইমান বড় ঠিক আছে। আপনার ইমান নিয়ে আপনি চিন্তা করেন, আমার ইমান নিয়ে চিন্তার দরকার নাই। তার মানে মসজিদে আজান হলে নামাজে নাই, কিন্তু ইমান বড় ঠিক আছে। এমন গাঁজা খুরি মার্কা কথা বলার মতো লোক সমাজে আছে না?